ভোট নিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ করে তৃণমূলকে দুষলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। সকালে পূর্ব সিতাই জুনিয়র হাই স্কুল বুথে তিনি ভোট দিতে এসেছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি এই অভিযোগ করেন। তার দাবি, তৃণমূলের সন্ত্রাসের ভয়ে মানুষ ভোট দিতে আসছে না। বুথে প্যারামিলিটারি ফোর্স ও পুলিশ থাকলেও তাদের উপর ভরসা করতে পারছেন না মানুষ। শান্তিপূর্ণ ভোট হচ্ছে না? শান্তিপূর্ণ ভোট কি করে হচ্ছে? এজেন্ট বসতে দেওয়া হয়নি। মানুষজন এই যে দেখছেন তো ভোটের হার, বুথ ফাঁকা, মানুষজন আসছে না, আতঙ্কে আছে যে নিজের ভোট নিজে দিতে পারবো তো, এই আতঙ্কে হয়তো অনেকেই আসছে না। এই ঘটনার পরে বুথ পরিদর্শন করতে যান দীপক বাবু। বেশ কয়েকটি জায়গায় সেলোটেপ দিয়ে ইভিএমে পদ্মফুল চিহ্ন ঢাকার অভিযোগ ওঠে। খবর পেয়েই হোকদহ আদাবাড়ি বুথে পৌঁছন বিজেপি প্রার্থী। বুথে ঢুকে ইভিএম মেশিনের দিকে যেতেই প্রিসাইডিং অফিসার ও তৃণমূল পোলিং এজেন্টের সঙ্গে বচসা বাঁধে তাঁর। তারপরে দুটি সেলোটেপ হাতে বাইরে বেরিয়ে আসেন। যে সমস্ত এজেন্ট ছিল তাদের সম্মুখে দেখা গেল যে 1 নম্বর 2 নম্বর বোতাম সেলোটেপ দিয়ে আটকানো আছে। 1 নম্বর 2 নম্বর বোতামে কার প্রতীক ছিল? 2 নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল। আর 1 নম্বরে আমি জানি না। তবে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া বলেন, বিজেপির লোকেরা সব ঘরে বসে আছে, তারা ময়দানে নেই। শান্তিপূর্ণভাবেই হচ্ছে সিতাই বিধানসভার ভোট। 23 তারিখ ভোটের রেজাল্টেই ফল দেখা যাবে। আর এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি, এই বিষয়টা কি হচ্ছে? এইটাতেই বোঝা যে নির্দলের এজেন্ট যদি বসতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বসতে পারছে না? তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে পারছে না? এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। তারা মাঠে নেই, তারা ময়দানে নেই, তারা ঘরে বসে অভিযোগ করছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয় সিতাই বিধানসভা কেন্দ্রে। সকাল থেকে ভোট শুরু হলেও বুথ কেন্দ্রে লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। উপনির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা খুবই কম। সিতাই বিধানসভার বোরাডাঙ্গা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ডক্টর রাধাকৃষ্ণন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বালাডাঙ্গা শ্রীরামনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় খাঁ খাঁ করছিল। বুথে বুথে মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্স ও রাজ্য পুলিশ। কোচবিহার থেকে রিয়া নমদাসের রিপোর্ট, দ্য ওয়াল।